তোমরা সকলে। তো গাইস এখন দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর আমরা আছি পুরীতে। যারা আগের ব্লগ দেখেছো তারা সবাই জেনে গেছো। তো এখন আমরা যেতে চলেছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। সৌরভ কিন্তু এটা ফার্স্ট টাইম যাচ্ছে জগন্নাথ মন্দিরে। তো চলো আর কি কি করবো সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি আবার তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ওই জন্য। তো চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আগের ভিডিওতে তো তোমাদের দেখাইনি, এটা হলো সৌরভরা যে রুমটা নিয়েছে। তোদের ঘরে চাবি নিয়েছিস? হ্যাঁ আমাদের ঘরে চাবি নিয়ে নিয়েছি। চল এবার বেরাও সবাই। এই ঘরটা এইখানে না লাইট গুলো ভালো না। এই যে আমাদের লিফট চলে এসছে। যাও 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 যাও, দাঁড়া ভাই আমি ঢুকবো তারপরে। বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করে বলছিলে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করার জন্য। 2-3 সপ্তাহ ধরে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমি ইউজ করছি, যেটা ইউজ করে আমার মনে হয়েছে যে হ্যাঁ হেল্পফুল, আমার স্কিনে তো ভালো কাজ করেছে। তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। তো আমি কিওর স্কিন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ইউজ করছি। কিওর স্কিন হলো একটা অ্যাপের নাম, যে অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। একটা ট্রাস্টেড অ্যাপ এটা। এই অ্যাপটা ডাউনলোড করার পর এখানকার ডার্মাটোলজিস্ট তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এখানে কিন্তু তোমার স্কিনের প্রবলেম আগে দেখবে, তারপরে কিন্তু তোমাকে প্রোডাক্ট সাজেস্ট করা হবে। বাইরে তোমরা যদি গিয়ে তোমার স্কিন প্রবলেম গুলো শেয়ার করো কোনো ক্লিনিকে বা কোনো ডার্মাটোলজিস্টের কাছে, তারা কিন্তু একটা আলাদা ফি নেবে, যেটা এখানে ফ্রিতে হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রোডাক্টের সাথে সাথে অনেক হেলদি টিপস তো তোমাকে দেবে এই অ্যাপের মাধ্যমে, সেগুলো কিন্তু একদম ফ্রিতে। আমার স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু আমাকে সাজেস্ট করা হয়েছে একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার, একটা ডার্ক স্পট কমানোর সিরাম আর একটা সানস্ক্রিন। চলো এবার তোমাদের দেখিয়ে দিই এটা আমি কিভাবে ইউজ করি। তো এটা হলো ডিপ ক্লিনস ফোমিং ফেস ওয়াশ। সকালে আর রাতে এটা কিন্তু আমি দুবার করে ইউজ করি। দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করি ময়শ্চারাইজার। অ্যাপে না তোমাকে বলে দেওয়া হবে যে কোন দিন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, আমি কিন্তু সেই অনুযায়ী ফলো করি। দেন আমি অ্যাপ্লাই করে নিই সানস্ক্রিন। 2-3 সপ্তাহ ইউজ করেই কিন্তু একটা ভিজিবল রেজাল্ট আমি দেখতে পেয়েছি আমার স্কিনে। আমি তো অবশ্যই সাজেস্ট করব এটা তোমাদের ইউজ করে দেখার জন্য। আর প্রোডাক্টগুলো নেওয়ার সময় তোমরা যদি আমার কুপন কোড বঙ্গাল100 ইউজ করো তাহলে কিন্তু 100 টাকা ছাড় পেয়ে যাবে। তো কি করছো, যাও এক্ষুনি ডাউনলোড করে দাও প্লে স্টোর থেকে কিওর স্কিন অ্যাপ। অ্যাপের লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে ভুলো না। সো গাইস এখন রেগে মেগে দাঁড়িয়ে আছে আমরা, কারণ এখানে টি টাইম চলছে, টি ব্রেক। তুই কি দেখছিস, কি নিবি? খাজার গন্ধ পেয়ে খাজা খেতে ইচ্ছা করছে। এখানে সুইট শপ মানেই খাজা, যেখানে দেখছি খাজা 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 খাজা, সব জায়গায় খাজা খাজা খাজা। দেখো পমির জন্য এরকম ড্রেস, পমির জন্য ড্রেস, ওটা হবে নাকি ওর? হ্যাঁ হয়ে যাবে, ওটা টাইট হবে। দেখো গাইস 170 বলছে, না না সব সেলের অনেক বেশি বলছে, অনেক 60 টাকা 70 টাকা জামা কাপড় পাওয়া যাচ্ছে। আর ওগুলো ভালো ছিল। তো আমি ভেবেছিলাম খালি পায়ে যাবো, বাট এরা ডিসাইড করেছে টোটো করে যাবে। ও মা এদিকটা বসো, এদিকটা বসো। ফাইনালি চলে এসেছি ভাই আমরা জগন্নাথ মন্দিরে। ফাইনালি আমরা চলে এসেছি। তো মানে এটা মানে মন্দিরের অন্য দিক দিয়ে ঢুকছি আমরা। হ্যাঁ মানে একটা মানে সার্থক হলো, এটা হচ্ছে আমাদের লিভিং গড। ইয়েস ভাই, লিভিং গড। অনেক কিছু শুনেছিলাম যেটা এখন চোখে দেখছি, সচক্ষে দেখছি, ফিল করবি এবার ভেতরে গিয়ে। আর ভিতরে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ করবে না, তো চলো তাড়াতাড়ি একটু পা চালিয়ে চল তাড়াতাড়ি। হ্যাঁ চলো চলো, আলাদাই মজা লাগছে যতটা পারবো তোমাদের দেখাবো। মানে আমি কবে থেকে যে ম্যানিফেস্ট করছিলাম ভগবানের কাছে আসার জন্য, আর ফাইনালি আমি চলে এসেছি। আমি তো জানতাম আসবই। হ্যাঁ আমরা অন্য দিক দিয়ে ঢুকছি, আগের বার যখন এসেছিলাম তখন অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, এটা অন্য দিক। আমি বলেছিলাম ভগবানকে আমি আসবো, এই বছরই আসবো। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, বেরিয়ে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করবি, ঠিক আছে? এক্সপিরিয়েন্স এখন দেখতে পাচ্ছি, তুই ওটা দেখা পারলে। হ্যাঁ যেরকম পতাকাটা উল্টো দিকে উঠছে, যেমন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই পতাকাটা কোন দিকে উঠছে আর ওই পতাকাটা কোন দিকে উঠছে, দুটো দুদিকে উঠছে। এটা হলো আমাদের ভগবানের লীলা। আর এখানে যে মন্দিরের উপরে পাখি উঠছে দেখতে পাচ্ছ, এত পাখি উঠছে, এই তো পাখিগুলো দেখা যাচ্ছে, ছোট 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 পাখি উঠছে, ঠিক আছে? এই পাখিগুলো দেখো তোমরা। জগন্নাথ দেবের মন্দির যেটা, সেই মন্দিরের ওপরে কিন্তু উঠছে না, সাইডে উঠছে, বাট ওপরে উঠছে না, ঠিক আছে? চলো আরো কিছু জিনিস আছে যেগুলো মন্দিরের ভিতরে গিয়ে ফিল করব, আর সেগুলো সৌরভ শেয়ার করবে, ঠিক আছে সৌরভ? এই যে আমরা 3টে ফোন এনেছি, আমার যেটা ভিডিও হচ্ছে আর এই দুটো, এগুলো এখন ব্যাগে রেখে দিচ্ছি। রাখ রাখ, অফ করার দরকার নেই, রেখে দে। চলো তোমাদের সাথে মন্দির থেকে বেরিয়ে দেখা করছি।
তো গাইজ আমরা এখন ফোন নিয়ে নিয়েছি, মন্দির থেকে বেরিয়ে এসেছি। যাই হোক, এরকম হয়ে গেল কেন মুডটা হঠাৎ করে? মানে কেমন একটা ঝিমিয়ে গেছিস? হ্যাঁ, এদিকে তাকা, এদিকে এদিকে, লুক এট মি। আমাদের কিন্তু দর্শন হয়ে গেছে, পুজোও দিয়েছি আমি, আর আমি কিন্তু মন ভরে পুরো দর্শন করেছি। এমন জায়গায় ঢুকে গেছিলাম যে মানে পুরো সোজাসুজি, ভগবানের সোজাসুজি। আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আমার পেছনের দিয়ে যারা আসলে তারা ঠেলে ঠুলে তারা সরে যাচ্ছে, আমি সরিনি। আমি অনেকক্ষণ ভালো করে দর্শন করেছি, তারপরে আমার ইচ্ছা হয়েছে আমি সরে গেছি। একদম সামনে গিয়ে নমস্কার করে, মাথা নিচু করে অনেক রকম ভাবে নমস্কার করেছে, ওই জন্য একটু বেশি স্পেশাল ফিল হচ্ছে আমার। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে সৌরভ ছিল, কেটে গেছিলো, কারণ ওর আর আমার হাইট সেম নয়, তোমরা তো জানোই। তো ওকে তুললে আমার মানে শুধু মুখ আসবে এইটুকু, আর আমাকে তুললে ওর মাথা কেটে যাবে। তো চলো এবার কোন দিক দিয়ে যাবো সেটাই খুঁজি আগে রাস্তাটা, তারপরে শেয়ার করছি সবকিছু। তো আমরা টোটোতে উঠে পড়লাম, কারোর পায়ে জোর নেই, আমার আছে, তোর আছে? আরে রাস্তাটা আমি টোটো পাবো না, আবার বেশি আবার হাঁটতে পারবো না, ওই জন্য টোটোতে উঠে পড়লাম। মন্দির থেকে একেবারে আমরা রুমে চলে এলাম, আর এখন আমরা কিন্তু জুতো পরে তারপরে যাব। আর আমি ভেবেছি ড্রেসটাও চেঞ্জ করব। তো মা, তোমার কাছে কোনো সেফটি পিন আছে? ব্লাউজ থেকে খুলে দাও। এই দেখো এখানের ভিউটা দেখো কত সুন্দর, ঝিরঝির করছে ক্যামেরাটা। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ও দেখছো, আলাদাই ভিউ লাগছে না? এখান দিয়ে শুয়ে শুয়ে আমি রাতের বেলা এই পর্দাটা সরিয়ে দেবো, ঠিক আছে? আর এখান দিয়ে শুয়ে শুয়ে আমি দেখবো এই ভিউটা, এনজয় করতে করতে ঘুমাবো। আকাশে চাঁদ উঠেছে আর সমুদ্রের ভিউ। সামনে এরকম লাইট আসছে কেন বুঝতে পারছি না। তো আমি এই ড্রেসটা পরে যাব না, এটা এখন আমি চেঞ্জ করব, করে অন্য ড্রেস পরে যাব, কারণ আমি অনেকগুলো ড্রেস নিয়ে চলে এসেছি এখানে, ঠিক আছে। যেমন ওখানে একটা দেখো আমার নতুন ড্রেস পরে আছে ইয়েলো কালারের, আর আমি এখন ব্ল্যাক পরে যাব বিচে। আমি যে ড্রেসটা পরেছি সেটা নতুন একদমই। তো আমি সৌরভের রিয়াকশনটা নেওয়ার জন্য ক্যামেরাটা অন করেই যাচ্ছিলাম, আর ওর রিয়াকশন দেখে মনে হচ্ছিল আমাকে দেখতে একদমই ভালো লাগছে না। এখন আমরা এইসবে বিছে এলাম, আর অঙ্কিতা আসছি বলে নতুন ড্রেস পরে চলে এলো। যাক, ভালোই লাগছে মোটামুটি, ওই মোটামুটি। হ্যাঁ, একটা জামাই সব জায়গায় পড়ে যায়, মায়াপুর, দীঘা, পুরী, ঘাটশিলা। জল এনেছে, এটাকে ফুটো করবো, এই সেট টিফিন দিয়ে ফুটো করে এরকম চিপে এরকম ঘোরাবো গোল করে, ট্রেন্ডে চলছে। হ্যাঁ, ওটা করবো। কেমন লাগছে বল? পুরীর বিচ ভালো লাগছে। কি কিনবি এখান থেকে? জয় জগন্নাথ। জগন্নাথ দেব কিনবো, ফটো কিনবো। ফটোই তো জগন্নাথ দেবের। কেন, কাঠের এটাও কিনবো। ওই কাঠের জগন্নাথ। তুই খাবি? তুই ফুচকা খাবি না? না, মাছলি খাবো। মাছলি তাই তো, মাছ খাবি? খাবো নন ভেজ। ঠিক, তুই কি বলছিস? আমি খাই না। আর খাওয়াচ্ছিস তো? ও বললো গাইস খাবে না ফুচকা। এখন হ্যাঁ, তুই খাওয়াচ্ছিস, তুই খাওয়ালে তো খাবে। ঘুরে দেখছি বাটি নিয়ে তুই খাওয়ালে তো খাবোই ভাই। আমি খাচ্ছি না, নিজের টাকায় কিনে খা। সবাই তোর টাকা দিয়ে খাবে বলে দাঁড়িয়ে আছে। আমার টাকা নেই, আমি নিজে ভিক্ষা করে খাই, আমার মা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে। তো আমার মা এখন আমাদের পমির জন্য ড্রেস দেখছে এখানে, কি সুন্দর সুন্দর ছোট ছোট জামাগুলো। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে মা, ব্লুটা। আর হ্যাঁ হবে। সৌরভরা কোথায় গেল? তুই দেখো সৌরভরা কোথায় চলে গেছে, ওরা কি করছে তারাও দেখছি। কি রে, কি 450? 650 বললো এই ঠাকুরটা 650 টাকা দাম। এর থেকে ছোট 100 টাকায় পাওয়া যাচ্ছিল তো। ওই এগুলো 100 টাকা। হ্যাঁ, ওইগুলো 100 টাকা তো। এইগুলো বড় বড় মন্দিরে রাখে। কত করে নিচ্ছে? কত করে? 50 টাকা, 70 টাকা। এই হাড়িগুলো মোটেও না, এটা বল, মোটেও বল, এটা বল। বাচ্চা মেয়ে এক্ষুনি গুড়গুড় করে দৌড়াচ্ছিল, যাই ভিডিও করতে স্টার্ট করেছি আপনি বাচ্চা মেয়ে বড় হয়ে গেছে। হোয়াট ইজ ইউর প্রবলেম ম্যাম? ওয়াই ইউ আর লেট? ও, এটা তোমার প্রবলেম? দাও হাতটা ধরো, চলো। ফুচকাগুলো কি বেকার ছিল? 10 টাকার 4টি। হ্যাঁ, বলো ইন্ট্রোটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু
আবার দাঁড়িয়ে পড়েছে ব্যাগ নিতে। হ্যাঁ তুই আগে সকালের খাবারে 60 টাকা দে। সকালের খাবারে 60 টাকা তো, তোর থেকে 215 টাকা পাই, সেটা কেটে তুই নিয়ে নে। টান। ঘোড়াগুলোকে দেখ। কোথায় ঘোড়া? দেখো ঘোড়া যায় টকবক টকবক টকবক। এই দেখো গাদা দেখে টকবক। তো বিচ মার্কেটে কি কি কিনবো তোমার সাথে বাড়ি গিয়ে কথা বলবো। কেন বাড়ি গিয়ে কথা বলবো? এখনই কথা বলবো। এখানে এই আলাদা হয়ে যাচ্ছে বারবার শুধু। না গাইস, আমি আলাদা হচ্ছি না। আমাকে সবাই রেখে সবাই যে যার মতন কিনতে চলে যাচ্ছে, আমাকে কেউ কিছু কিনে দেয় না। আমাকে সব নিজের টাকায় কিনতে হয়। এই গানটা শোন ভাই। গাইস এই মাত্র জাস্ট আমরা মার্কেট থেকে বাড়িতে এসছি, এই বাড়ি বলছি রুমে এসছি। আর আমি না ভেবেছি এখন রুমে আমার কেউ নেই, পাশেই মানে একটা হোটেল পাশেই হলো মহাশ্মশান। আর এখন আমি ঘরে একা আছি, আমার বিশাল ভয় করছে। আমি জানি না কি হবে। গাইস যদি আমার কিছু হয় তাহলে সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। এখন আমি ঘুমাবো, তাই জন্য আমি সবার আগে চলে এসেছি রুমে, কারণ বিশাল টায়ার্ড লাগছে। এখন তো শুধু বিকাল বেলাটা কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগের ভ্লগে কিন্তু সারা দিন মানে আগের দিন থেকে এই ভ্লগটার আগে পর্যন্ত কি কি করেছিলাম সব কিন্তু শেয়ার করেছিলাম। ওই ভ্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিও। এই ভ্লগটা এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।